2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতি পট পরিবর্তনের পর রাজনীতি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ পরিচালিত হলেও এটি সাময়িক। তাই আলোচনা হচ্ছে পরবর্তী সরকারে বা পরবর্তী নির্বাচনী সরকার কে আসবেন। পরবর্তী নির্বাচনী সরকার গঠন করতে পারে সবচেয়ে দুটি সম্ভাবনাময় দল বিএনপি এবং জামাত। তাই এ দলের প্রধানদের নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকেই বলাবলি করছেন রাষ্ট্রনায়ক হিসেবে কে যোগ্য, তাদের যোগ্যতা সম্পর্কে জেনে আসা যাক। প্রথমে জানা যাক ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে। ডাক্তার শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে বর্তমান এমএজি মেডিকেল ওসমানী কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। জনতা ডাক্তার শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতিবিদ নন, তিনি একজন খ্যাতিমান সমাজসেবক, বলিষ্ঠ সংগঠক ও সফল উদ্যোক্তা। যখন দলের উপর নির্মম অত্যাচার জুলুম হচ্ছিল, দলের ক্রান্তি লগ্নেও তিনি দেশ ছেড়ে কোথাও যাননি, দলের সঙ্গেই ছিলেন এবং তিনি দেশেই ছিলেন। অপরদিকে বিএনপি চেয়ারম্যান দেশনেত্রী খালেদা জিয়া যেহেতু অসুস্থ, তবে বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রয়েছেন খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়া। বিএনপি ক্ষমতা গেলে তিনি হতে পারেন রাষ্ট্রনায়ক। তারেক জিয়া শিক্ষা শৈশবে তিনি ঢাকা বিএফএ শাহীন কলেজে অধ্যয়ন করে এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। এরপর থেকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসএসসি পাশ করেন এবং 1984 এবং 85 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন এবং পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। তবে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু অভিযোগ রয়েছে। মেজর জিয়া ক্ষমতা থাকাকালীন তার পুত্র তারেক জিয়াকে ক্ষমতার দাপটে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে 3rd গ্রেডে ভর্তি করে দেন। পরবর্তীতে কয়েক বছরে তারেক জিয়া স্কুলে গিয়ে ছেলেদের সাথে মারামারি, টিচার ব্রাদারদের সাথে দুর্ব্যবহার, পড়াশোনায় অনিয়মিত হয়ে ফেল করা ইত্যাদি কারণে প্রিন্সিপাল ব্রাদার থমাস ও ব্রাদার বায়ার ব্ল্যাক লিস্টে পড়ে। মেজর জিয়াকে তার ছেলের সম্পর্কে কয়েকবার ওয়ার্নিং দেওয়ার পরও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো প্রভাব খাটাতে গেলে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর তারেক জিয়ার শিক্ষাগত যোগ্যতার কোনো ডকুমেন্টারি বা সঠিক কোনো তথ্য জানা নেই বলে অভিযোগ করে একটি মহল।